Hello everyone, welcome to Aligarh Study Point. সকলকে আলিগড় স্টাডি পয়েন্টে স্বাগতম। আজকে আমাদের ক্লাসের টপিক হলো ফিজিক্যাল ম্যাপ অফ আসাম, অর্থাৎ আসামের ভৌগোলিক পরিচিতি নিয়ে আজকে ক্লাসে আমি শুরু করতে যাচ্ছি। প্রথমে দেখা যাক, আসাম হলো উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যের মধ্যে একটি রাজ্য, যেটি হলো মাটিভিলি হিসাবে। দ্বিতীয় রাজ্য হলো অসম রাজ্য। এই অসম রাজ্যের মধ্যে আমরা বাস করি, যেহেতু অসমের ভৌগোলিক পরিচিতি জানা আমাদের জন্য অত্যন্ত দরকার। প্রায় বিভিন্ন এক্সামের মধ্যে, কম্পিটিটিভ এক্সামের মধ্যে এই জিওগ্রাফি থেকে অনেক কোয়েশ্চেন এসে যায়, যে বর্ডার থেকে, সীমান্ত এলাকা থেকে, এবং কোন রাজ্যকে স্পর্শ করেছে, কোন ডিস্ট্রিক্ট কোন রাজ্যকে, কোন ডিস্ট্রিক্টের সাথে সীমানা করেছে। এটা প্রায় স্বাভাবিকভাবে এক্সামের বসে খুবই বেশি গুরুত্বপূর্ণ এক্সামে এসে যায়। আজকে দেখা যাক, এটা হলো ফিজিক্যাল ম্যাপ অফ আসাম, অর্থাৎ অসমের ভৌগোলিক পরিচিতি। দেখা যাক, অসম হলো পূর্ব থেকে পশ্চিম দিকে বিস্তৃত আকারে আছে। এখানে মধ্য দিয়ে ব্রহ্মপুত্র নদী, যেটি প্রবাহিত হয়েছে অসমের মধ্য দিয়ে। তার মধ্যে এটা হলো আপার আসাম, অর্থাৎ উজান অসম যাকে বলা হয়। এটা হলো লোয়ার আসাম, যাকে নিম্ন অসম বলা হয়। এটা হলো ব্রহ্মপুত্র রিভার, যেটি ব্রহ্মপুত্র নদী প্রবাহিত হয়েছে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে। এ সাইড হলো উত্তর সাইড, অর্থাৎ উত্তর পার ব্রহ্মপুত্রের। এ সাইড হলো দক্ষিণ সাইড, ব্রহ্মপুত্রের দক্ষিণ সাইড। নেক্সট, কোন রাজ্য অসমকে সীমানা করেছে? পশ্চিম দিকে এখানে ওয়েস্ট বেঙ্গল সীমানা করেছে, উত্তর দিকে অরুণাচল প্রদেশ সীমানা করেছে অসমের সাথে। পূর্ব দিকে নাগাল্যান্ড সীমানা করেছে। তারপর পূর্ব দিকে মণিপুর একটি রাজ্য, যেটি সীমানা করেছে। তারপর দক্ষিণ দিকে সীমানা করেছে মিজোরাম, যেটি হাইলাকান্দির সাথে সীমানা করেছে। হাইলাকান্দি আসামের এই দক্ষিণ দিকে জেলা ত্রিপুরা, পশ্চিম দিকে মেঘালয়, যেটি সীমানা করেছে। আর একটি জিনিস দেখা যায়, যেটি এটা হলো মিকি রিজ, যেটি অসমের কার্বি আংলং জেলায় অবস্থিত। এটা হলো গৌহাটি, যেখানে স্টেট মিউজিয়াম অবস্থিত। তারপর বড়াইল রেঞ্জ, যেখানে এখানে ডিমা হাসাও, যেটি হাফলং জেলা আছে, এই হাফলং জেলার মধ্যে বড়াইল রেঞ্জ অবস্থিত। তারপর এখানে এই সাইড হলো কার্বি আংলং, ওয়েস্ট কার্বি আংলং, এই সাইড হলো কাছাড়, হাইলাকান্দি, করিমগঞ্জ। এখানেই সমাপ্ত হলো। পরবর্তী পর্বে আমি অসমের ব্রহ্মপুত্র উপত্যকা, ব্রহ্মপুত্র নদীর উপরে সেতু সমূহ নিয়ে আলোচনা করব। রিভার্স অফ আসাম, অর্থাৎ অসমের নদ-নদী। অসমের মধ্যে অনেক নদ-নদী প্রবাহিত হয়েছে অসমের উত্তর দিক থেকে দক্ষিণ দিক থেকে। এই অসমের মধ্য দিকে প্রবাহিত হয়েছে ব্রহ্মপুত্র নদী, যেটি ইয়ালং সাম্পু নাম নিয়ে, যেটি অসমের মধ্যে ব্রহ্মপুত্র নাম নিয়ে বাংলাদেশে, যেটি যমুনা নাম নিয়ে প্রবেশ করেছে। ব্রহ্মপুত্র নদী, যেটি এটির অনেক উপনদী আছে। উত্তর দিকের উপনদী এবং দক্ষিণ দিকের উপনদী। উত্তর দিকের মধ্যে উপনদী আছে এবং দক্ষিণ দিকের মধ্যেও উপনদী আছে। অর্থাৎ ব্রহ্মপুত্র নদীর দুই দিক থেকে নদী সংযোগ হয়েছে ব্রহ্মপুত্রের সাথে। এই সংযোগ হওয়া নদীগুলিকে উপনদী বলা হয়। এই উপনদী যেগুলো আছে, উত্তর পাড়ার উপনদী এবং দক্ষিণ পাড়ার উপনদী। উত্তর পাড়ার উপনদী যেমন সুবনশিরি, রাঙ্গানদী, যেটি উত্তর পাড়ার উপনদী, জিয়াবনদী। তারপর কুটিবাড়ি, যেটি উত্তর পাড়ার উপনদী, মানস, যেটি ব্রহ্মপুত্রের একটি ট্রিবিউটারি, যেটি উত্তর পাড়ের উপনদী। নর্থ ব্যাংক ট্রিবিউটারি, পাগলাদিয়া, এটি হলো নর্থ ব্যাংক ট্রিবিউটারি ব্রহ্মপুত্রের। তারপরে চম্পাবতী, গোদাবরী, তিস্তা। এখানে কোয়েশ্চন প্রায়
কোশ্চেন প্যাটার্ন এরকম হতে পারে যে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যে নদীগুলি প্রবাহিত হয়েছে তার ক্রোনোলজিক্যালি দিয়ে দিতে পারে, অর্থাৎ ক্রোনোলজিক্যালি দিয়ে বলবে যে এটি সিকোয়েন্স পূর্ব দিক থেকে না পশ্চিম দিক থেকে। তারপর উত্তর দক্ষিণ দিকে উপনদীগুলি হলো বুড়িদিঘি যেটি, তারপর দিঘু যেটি শিবসাগর জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্রের মধ্যে সংযোগ হয়েছে, দলসি যেটি গোলাঘাট জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্রের সাথে সংযোগ হয়েছে, তারপর কপি যেটি নগাঁও জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, মেঘালয় থেকে উৎপত্তি হয়ে। এই হলো ব্রহ্মপুত্রের উপনদীগুলি আজকে আলোচনা করলাম। তারপরে হলো ন্যাশনাল পার্ক অফ আসাম। এখানে ন্যাশনাল পার্ক অফ আসাম অর্থাৎ অসমে ন্যাশনাল পার্ক সমূহ কোন কোন জায়গায় আছে তার পরিচিতি। এখানে প্রথমে দেখা যায় দিহিং পাটকাই ন্যাশনাল পার্ক যেটি তিনসুকিয়া এবং ডিব্রুগড় জেলায় পড়েছে, দিহিং পাটকাই ন্যাশনাল পার্ক। তারপরে ডিব্রু-সৈখোৱা ন্যাশনাল পার্ক যেটি ডিব্রুগড় এবং তিনসুকিয়া জেলায় পড়েছে, এটা অবস্থিতি। নামেরি ন্যাশনাল পার্ক যেটি শোনিতপুর জেলায় পড়েছে, এখানে শোনিতপুর এই জায়গাটি হলো শোনিতপুর জেলা। ওরাং ন্যাশনাল পার্ক যেটি দরং এবং শোনিতপুর জেলার মধ্যে পড়েছে। তারপরে দেখা যাচ্ছে মানস ন্যাশনাল পার্ক যেটি বরপেটা জেলায় পড়েছে, মানস বরপেটা জেলার মধ্যে মানস ন্যাশনাল পার্ক যেটি অবস্থান। তারপরে শেষের দিকে পশ্চিম দিকে এসে দেখা যায় যেটি রায়মনা ন্যাশনাল পার্ক যেটি রিপু রিজার্ভ ফরেস্ট নামে পরিচিতি ছিল, 2021 সালে যেটি ন্যাশনাল পার্ক রূপে রূপান্তরিত হয়েছে, যেটির নাম হলো রায়মনা ন্যাশনাল পার্ক। তারপরে আসা যায় কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক যেটি গোলাঘাট এবং নওগাঁ কালিয়াগঞ্জ জেলার মধ্যে, এই তিনটা জেলার মধ্যে এটি পড়েছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। আজকে ন্যাশনাল পার্ক আলোচনা করেছি।